সাধকের দেশ। আজকে গুরু শিষ্যটাই করি, কালকে দেখা যাবে। তো এখানে রয়েছে 2 দিন, 2 দিন একটু বেশি করে ভালোবাসা দিবেন। ভালোবাসায় যদি মনটা ভরে ওঠে তাহলে একটু বুকে সাহস নিয়ে গানটা করা যাবে, লড়াইটা করা যাবে, তাই না? তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গুরু শিষ্য। আর আমাকে দেখে বোঝা যাচ্ছেন যে আমি গুরুর ভূমিকায় তো থাকতে পারবো না অবশ্যই। ছোট্টখাটো মানুষ, সবে মাত্র গুরু ধরেছি, বুঝলেন? তাই আজকে গুরুর কাছে অনেক অনেক কিছু জানার আশা। নতুন নতুন গুরু ধরলে দেখবেন শিষ্যদের মনটা একটু আনচান আনচান করে না? যে আমাকে এটা শিখতে হবে, ওটা শিখতে হবে, এটা জানতে হবে, এটার বিষয়ে ভালো করে আলোচনা করতে হবে। এসব নিয়ে আর কি মনে একটা গবেষণা চলতেই থাকে। একটা করে শিখবো না, যদি পারি তো একবারেই সব শিখে যাব, এরকম হচ্ছে শিষ্যের আর কি। তো আজকে আমি শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে ওনাকে গুরুর জায়গায় রেখে কিছু করে যাব জিজ্ঞাসা। তো তার আগে এখানে যতজন রয়েছেন আমার মায়েরা, বাবারা, ঠিক আছে? সন্ধ্যাবাতি তো সব জায়গায় পড়ে, কি সন্ধ্যাবাতি জানতো? দেখেন, আমি নিজের কথাই বলে আমি কিন্তু উলুলু ভালো করে দিতে পারি না, ঠিক আছে? তাও কিন্তু যদি বলেন উলুলু দিতে পারি না, শঙ্কটাও ভালো করে বাজাতে পারি না, গালগুলো ব্যথা হয়ে যায়, তাও ফুক দিই, তাও দিই, চেষ্টা করি যদি কোনোদিন ভালো করে পারি। তবে এখানে যতজন রয়েছেন চলুন সবাই মিলে একটু ভগবানকে ডেকে নিব, দুহাত ভরে, কি দুটি বাহু তুলে বদন ভরে একটু তাকে ডেকে নিব। ডাকার মতন ডাকবো, জানো সে ডাকাই একবার হলেও ভগবান শান্তি পায়। আমি পাইছে না পাই, ভগবান যেন পাই যে হ্যাঁ এইবারে আমার ভক্ত 1000 বারের মধ্যে একবার সঠিকভাবে ডেকেছে। হরি বল, হরি বল। যেনারা মনে করেছেন যে গুরু শিষ্যর লড়াই দেখিবেন এবং বাপ বেটির গান শুনবেন, দাঁড়িয়ে না থেকে, ছিড়িয়ে ছুটিয়ে না থেকে, মানে ছেঁড়াটা ভুল হয়ে গেল, ছিটিয়ে নাকি, তো একটু চলে আসবেন, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেবেন কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? সবাই মিলে একটু আনন্দ করব, একটু আলোচনা হবে, একটু কিছু জানতে পারবো। গুরুর কাছে অনেক কিছু জানার আশা, তাই আজকে বেশি জিজ্ঞাসা করব না, হালকা। সবাই মিলে দুটি বাহু তুলে হরি 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 বল, হরি বল, হরি বল। গুরু গোসাই পদে মজাই মনের আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি।
বাবা কি সুন্দর বাজালো না। আপনারা শেষের ধ্বনিটা ভালো দিয়েছেন, আগেরগুলো ফাঁকি দিয়েছেন। অসুবিধা নাই, আমাকে ফাঁকি দিবেন, ফাঁকে পড়বেন তো। আমাকে ফাঁকি দিলে ফাঁকে পড়বেন না। তো ছোট্ট করে একটু অসর বন্দনা করে দেব, তারপরে চলে যাব। সাধুগুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রী চরণে। ওরে নিজ গুণে করিবেন মার্জন, আর বৈষ্ণবেরই হলে দয়া। ও আমি পাই যদি পদ ছায়া, ও গো বৈষ্ণবেরই হলে দয়া। ও আমি পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না তখন। সাধুগুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রী চরণে। নিজ গুণে করিবেন মার্জন, বৈষ্ণবেরই হলে দয়া। পাই যদি পদ ছায়া, আর বৈষ্ণবেরই হলে দয়া। পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না তখন। পিতা মাতার বন্দি চরণ, যাদের কৃপায় দেহের গঠন। দেখিলাম সুন্দর ভুবন, আমার আছেন যত মাতা মাসি, রাখেন চরণের পাশাপাশি। আছেন যত মাতা মাসি, রাখেন চরণের পাশাপাশি। কৃপা ধারাই করিবেন বর্ষ। আসরের বিধি সম্প্রদায় তারা বড় ভালো বাজায়, তারা হলো জ্ঞানী গুণীগণ। আসরের মাইক সাউন্ড যার কথা বলতে গাও, আসরের মাইক সাউন্ড যার কথা বলতে গাও। যার কৃপায় হচ্ছে বাউল গান। আমার বিপক্ষের শিল্পী যিনি, উজ্জ্বল দাস বাউল নামটি জানি। উনি হলো বড় জ্ঞানী গুণীগণ, উনি হলো জ্ঞানের মহাজন। ওনার কাছে সামান্য আমি, নয়তো বড় জ্ঞানী গুণী। ওনার কাছে সামান্য আমি, নয়তো বড় জ্ঞানী গুণী। তার চরণ করিলাম শরণ। কমিটি সদস্যবৃন্দ, যাদের কৃপায় হয় আনন্দ, তারা সাজাইলেন নব বৃন্দাবন। আমার বন্দনার ভাব এই পর্যন্ত, স্মরণ করি রাধাকান্ত। বন্দনার ভাব এই পর্যন্ত, স্মরণ করি রাধাকান্ত। কাল বলে করব জিজ্ঞাসা, আমার বন্দনার ভাব এই পর্যন্ত, স্মরণ করি রাধাকান্ত। পালাভাবে করব জিজ্ঞাসা আমি, পালাভাবে করব জিজ্ঞাসা আমি, পালাভাবে করব জিজ্ঞাসা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গুরু গো গুরু গো গুরু গো যিনি জগৎ জীবন মধু সুধ, ও যিনি জগৎ জীবন, ও যিনি জগৎ জীবন মধু
মধু ওর সমন পলাই নামেতে আমার কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ওই ব্যাঙের স্বরেতে। আমার প্রথম জিজ্ঞাসা গুরু, যিনি জগৎ জীবন, কৃষ্ণ দয়াময় কিন্তু আমাদের জগতের জীবন, তাই না মা? যার ভয়ে স্বয়ং যমরাজ পলায়, সেই আমাদের জগৎ জীবন মধুসূদন, তিনি এক বেদের সামান্য তীরের আঘাতে মৃত্যুবরণ করেছিলেন। কেন? আমার প্রথম জিজ্ঞাসা গুরুর কাছে, তিনি বেদের সামান্য তীরে কেন মৃত্যুবরণ করেছিল? যিনি জগতের জীবন, তার জীবন একটা সামান্য তীরে কি করে শেষ হয়? ওরে কৃষ্ণ কেন প্রান্তে দিলেন বেদের স্বরে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন বেদের স্বরে, যিনি জগতে জীবন মধুসূদন, যিনি জগতের জীবন মধুসূদন শ্যামল পালাই নামেতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন বেদের স্বরে, আহা কৃষ্ণ কেন প্রান্তে দিলেন বেদের স্বরেতে। এই যে আমার বেদের তীরে আমার শ্রীকৃষ্ণ, সামান্য এক বেদের তীরে আমার শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেছিলেন। এই বেদটা পূর্ব জন্মে কে ছিলেন? আর আমার ভগবান বা কি অপরাধ করেছিল যে কারণে ওনাকে প্রাণ দিতে হয়েছিল? পূর্ব জন্মে কে ছিল? আর ভগবান করেছিলেন কি বা অপরাধ? ওরে ঘটলো কেন এতই প্রমাণ, ঘটলো কেন এতই প্রমাণ, পারি না তাই বুঝিতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন বেদের স্বরে, আহা কৃষ্ণ কেন প্রান্তে দিলেন বেদের স্বরেতে। হলো ও গুরু জানতে চাই খাটি, আস্তে যদু বংশ 56 কোটি কি কারণে ধ্বংস হলো গুরু জানতে চাই খাটি। আমার ভগবানের কিন্তু বংশ সামান্য ছিল না, কি এই 56 কোটি বংশ কি করে হলো ধ্বংস? আমি জানতে চাই তার থেকে কিছুটা অংশ।
এই যদু বংশ 56 কোটি কি করে ধ্বংস হলো গুরু? ভগবানের কিন্তু একটি পুত্র ছিল না এই জগতে। কেন? কি কারণে? কার অভিশাপে, কি কারণে ধ্বংস হলো এই যদু বংশ? আর কেনই বা ভগবানের একটি পুত্র বেঁচে ছিলেন না? জানতে চাই। যদু বংশ 56 কোটি কি কারণে ধ্বংস হলো জানতে চাই খালি। ভগবানের একটি পুত্র, ভগবানের একটি পুত্র ছিল না কেউ জগতে। কৃষ্ণ কেন প্রান্তে ছিলেন বেদের স্বরেতে, আহা কৃষ্ণ কেন প্রান্তে ছিলেন বেদের স্বরেতে। হাজার অষ্ট রমণী ওই দেখো বিবাহ করিলে আমার কৃষ্ণ আপনি। 16,000 অষ্ট রমণী বিবাহ করিলে শরদ বলে সেই রামণি, তিন শরদ বলে সেই রামণি। এই কলিকালে এত প্রেম হচ্ছে মা, কেন হচ্ছে? যদি কাউকে জিজ্ঞাসা করেন, এখনকার ছেলে মাইয়ারা যদি জিজ্ঞাসা করেন, ঠিক আছে, আচ্ছা তোর কয়টা বয়ফ্রেন্ড বলতো? এখন যদি ছেলেকে জিজ্ঞাসা, এই তোর কয়টা গার্লফ্রেন্ড বলতো, সঠিক করে বল। ভুলেই গেছে ওর কয়টা, কি ভুলেই গেছে। তাই বলছি, ও যেন বলছে এই যে 16,000 অষ্ট রমণী বিবাহ করিলেন কৃষ্ণ আপনি। গুরু শিষ্য হাজারো হতে পারে, কি শিষ্য হাজারো হতে পারে, গুরুর শিষ্য হাজারো হতে পারে, কিন্তু শিষ্যের কি গুরু হাজার হতে পারে? পারে কি? পারে না। তাহলে কেমন হয়ে যাবে না ব্যাপারটা যদি হাজারো গুরু হয়ে যায় একটা শিষ্যের? যেমন একটা মাইয়া যদি একজন ছাড়ে দুইজন কি ধরে, তারপরে যদি 3 নম্বরে যায় তাহলে তাকে 12 ভাতারি বলা হয়, মানে আমাদের বাঙালি ভাষায়, তাই না? তো বিষয়টা হচ্ছে এই জায়গায় আমার শ্রীকৃষ্ণ কালাচাঁদের কি বা প্রয়োজন ছিল বা কি বা বিপদে পড়েছিল যে 16,000 অষ্ট রমণীকে বিবাহ করতে হলো? এক দুটা হলেও হয় বাপরে বাপ। 16,000 অষ্ট রমণী বিবাহ করিলেন কৃষ্ণ আপনি। 16,000 অষ্ট রমণীকে কি কারণে বিবাহ করতে হয়েছিল, কেনই বা বিয়ে করেছিল? আমি একটু জানতে চাই এই আসর সবাই। তাই এই যে বিয়ে তো করলো, মানলাম 16,000 অষ্ট রমণীকে বিয়ে করলো, যখন কৃষ্ণ প্রাণ ত্যাগ করলেন তখন এই যে 16,000 অষ্ট রমণী কার হাতে সঁপে গিয়েছিলেন? এরা তো মরেনি, কার হাতে সঁপে দিয়ে গেছিলেন? আমি জানতে চাই, গুরুদেব জানাবেন আশেষ সবাই। তাই বলছে 16,000 অষ্ট রমণী বিবাহ করিলে আমার কৃষ্ণ আপনি। 16,000 অষ্ট রমণী বিবাহ করিলে কৃষ্ণ আপনি। দিন শরৎ বলে সেই রমণী, দিন শরৎ বলে সেই রমণী রেখে গেলেন কার হাতে? কৃষ্ণ
ছোট্ট ছোট্ট জিজ্ঞাসা, গুরুদেব আপনি এই আসর সবে আইসা করে দেবেন, হ্যাঁ হালকা করে খোলাসা। তো চলেন গুরুদেবকে ছেড়ে দিই, না হলে আমি তো আসরটা সময় পার করে দেব। হরি বল হরি বল, একটু বসে যাই কিছুক্ষণের জন্য। যদি আমি কিছু ভুলে যাই, মানে যেগুলো জিজ্ঞাসা করেছে যদি ভুলে যাই, আমার একটু স্মৃতিশক্তি কম, যদি ভুলে যাই একটু মনে করে দিবেন, ঠিক আছে? জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু, জয় মা জয় মা জয় মা জয় মা কালী। আগত অনাগত ভক্তবিন্দু আছেন যত, ভক্তি শ্রদ্ধা প্রণাম জানিয়ে শত শত শুরু করছি বাউলের গান। আমার আছেন যত মাতা মাসি, রাখবেন চরণের পাশাপাশি, ছোটদের জন্য রইল অন্তরের আন্তরিক অভিনন্দন। কমিটির সভ্যবিন্দু যারা, অতীব জ্ঞানের মহাজন তারা, আর আমাদের ছোট্ট মেয়ে পুতুল বর্মন কবে কবে এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি বাবা। কি বলি আপনাদের ঠাঁই, ভালো গান ভালো কথা ভালো তত্ত্ব করে গেছে পরিবেশন। অনেক অনেক জানিয়ে পুতুল বর্মনকে অভিনন্দন। অদম উজ্জ্বল দাস আমি, ভুল ত্রুটি মার্জনীয়। মায়েরা উলুধ্বনি বাবারা হরিধ্বনি, আমি মা কালী নামের ধ্বনি দিয়ে শুরু করছি। জয় মা জয় মা জয় মা জয় মা কালী। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে জয় গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় মা কালী প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিজ নিজ গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, या देवी सर्वभूतेषु विद्यारूपेण बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। अखंड मंडलाकारं व्याप्तं जेन चराचरं तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरुवे नमः। गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्ण कृष्ण भक्ताय। মানে দক্ষিণ দিনাজপুরেই নাই, মা বাবাকে খেতে পড়তে দেয় না, ভালোবাসে না, ভিন্ন থাকে। এদিকে নাই, আমাদের মালদায় আছে, আমি নিজেই আছি। কারণ আমার বাবা মার কাছে আমি তো 25 দিনই গান করে বেড়াই, 30 দিনই গান করে বেড়াই, তাহলে কখন থাকলাম বাবা মার কাছে? কিন্তু ভালোবাসি, দেবতার মতো শ্রদ্ধা করি। তাই শুনুন গানে গানে। যারা নিজের মাকে কষ্ট দিয়ে, যারা বাবা মাকে বাবা মাকে কান্দাইয়ে, যারা শাশুড়িকে শান্তি দেয়, মাকে রেখে বৃদ্ধাশ্রমে যারা সুখী হতে চায়। তাহলে শাশুড়িকে এত মা মা করে ডাকে, আর নিজের মাকে বলে কুটনি বুড়ি, মরতে পারিস না। একটু রিভাবটা কমিয়ে দাও। এরকম ছেলে দেখেছেন? দেখেননি কিন্তু শুনেছেন তো। শাশুড়ি আসলে এতবার মা বলবে, মানে শাশুড়ির কাছে জামাই একদম ছাগল হয়ে যায়। একসঙ্গে যদি আপনি 10 বার 20 বার 30 বার মা বলেন, তাহলে ওটা ছাগলের ডাক হয়ে যায়।
ছাগল কেমন ডাকে? মা। কতবার মা থাকে? একবার ছাগলের ডাকে মা, মানে কতবার মা দিলে ছাগলের ডাক হয়। তো শাশুড়ি যখন আসে তখন জামাই এতবার মা বলে যে মনে হচ্ছে শাশুড়ির সামনে জামাই ছাগল। এরকম জামাইদের জন্য শুনুন কি বাবা। নিজের মাকে কান্দাইয়া যারা শাশুড়িকে শান্তি দেয়, বাবা মাকে রেখে বৃদ্ধাশ্রমে যারা সুখী হতে চায়। বাবা মাকে কান্দাইয়া ও নিজের বাবা মাকে কান্দাইয়া শাশুড়িকে শান্তি দাও, বাবা মাকে কান্দাইয়া সুখী হতে চাও, মাকে রেখে বৃদ্ধাশ্রমে সুখী হতে চাও। মায়ের গর্ভে জন্ম নিয়া দেখলে এই ভুব, সেই মাকে দাও না খেতে পাষাণ্ড কেমন। মায়ের গর্ভে জন্ম নিয়া তুমি দেখলে এই ভুব, সেই মাকে দাও না খেতে পাষাণ্ড কেমন। বউয়ের কাছে ভেড়া হইয়া, বউয়ের কাছে ভেড়া হইয়া বাবা মাকে কষ্ট দাও। যে ছেলেরা শুধু বউয়ের কথায় উঠে বসে বাবা, তাদের বলে ভেড়া। কি তাদের কি বলে? বউয়ের কথায় উঠে বসে, তাদের বলে ভেড়া। আর আমাদের মালদা জেলার আর একটা ভাষা আছে, এটা বললে আপনাদের রাগ হয়ে যেতে পারে, আরেকটু ই করি বা কমাও। যারা বউয়ের কথায় চলে ফিরে উঠে বসে, বউ যা বলবে ওটাই শুনবে, আর মা বাবা যেটা বলবে ওটা শুনবে না, তাদের বলে ভেড়া। আর আমাদের মালদার যেটা স্থানীয় ভাষা, সেটা মালদার ভাষায় এরকম হলে বলে, হবে বন্ধু তুই যে বউয়ের কাছে ভাড়ুয়া হয়ে গেছিস বে। বুঝতে পারলেন? এটা আমাদের ওখানকার ভাষা। হবে বন্ধু তুই যে বউয়ের কাছে ভাড়ুয়া হয়ে গেছিস। তার মানে যারা খালি বউয়ের কথায় উঠে বসে চলে, মা বাবার কথা শোনে না, তাদের বলে বউয়ের ভাড়ুয়া। তো এটা আমি আপনাদের বলবো না, কারণ আপনাদের রাগ হবে। এক দেশের গালি আর এক দেশের বুলি। হরিবল হরিবল। তাই কি বলছে? বাজাও দাদা ভাই।
সেই মায়ের গর্ভে জন্ম নিয়া মায়ের গর্ভে জন্ম হনিয়া দেখলে এই ভুব সেই মাকে দাও না খেতে পাষাণ্ড কেমন বইয়ের কথায় ভেড়া হইয়া যারা বইয়ের কথায় ভেড়া হইয়া বাবা মাকে কষ্ট দাও মাকে রেখে বৃদ্ধাশ্রমে সুখী হতে চায় বাবা মাকে কান্দাইয়া সুখী হতে চায় আজকে যারা মাকে কাঁদাও একদিন কাঁদবে তুমি কান্দিলে পাবে না ক্ষমা জানে অন্তর জানি আজকে যারা মাকে কাঁদাও একদিন কাঁদবে তুমি কান্দিলে পাবে না ক্ষমা দেখছে অন্তর জানি পবিত্র কয় ভাইরে উজ্জ্বল পবিত্র কয় ভাইরে উজ্জ্বল বাবা মায়ের কাছে ক্ষমা চায় সব অপরাধের ক্ষমা আছে কিন্তু এই অপরাধের ক্ষমা নাই যারা মা বাবার কাছে অপরাধ করে যত আপনি পাপ করেন উদ্ধার হতে পারবেন কিভাবে একবার হরি নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে গঙ্গা স্নানে সকল পাপ ধুয়ে যায় চুরি বাটপাড়ি লুণ্ঠন ছিনতাই যত অপরাধ করবেন হরিনাম করে গঙ্গা স্নান করে তীর্থ ভ্রমণ করে প্রায়শ্চিত্ত করে হোম যজ্ঞ করে সব পাপ থেকে উদ্ধার হওয়া যায় চুরি ডাকাতি বাটপাড়ি ছিনতাই ধর্ষণ লুণ্ঠন যত পাপ আছে কিন্তু মা বাবার চরণে যারা পাপ করবে অপরাধ করবে এই পাপ অপরাধ ভগবানেও ক্ষমা করতে পারবে না ওইটা মা বাবাকেই করতে হবে তাই যদি মা বাবার কাছে ভুল করে থাকি অবশ্যই গিয়ে বাবা মাকে বলতে হবে বলবেন মা বাবা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও বাবা মার খুব দয়ালু মন বাবা মা বলবে বেটা যা মাফ করে দিলাম ভালো হয়ে যা আর যদি বাবা মা মরে যায় কার কাছে ক্ষমা চাইবেন তাই একটু সাবধান পবিত্র কয় ভাইরে উজ্জ্বল পবিত্র কয় ভাইরে উজ্জ্বল বাবা মায়ের কাছে ক্ষমা চাও মাকে রেখে বৃদ্ধাশ্রমে সুখী হতে চাও বাবা মাকে কান্দাইয়া সুখী হতে চাও নিজের মাকে কষ্ট দিয়া নিজের বাবা মাকে কষ্ট দিয়া বাবা মাকে কষ্ট দিয়া যারা শাশুড়িকে শান্তি দাও মাকে রেখে বৃদ্ধাশ্রমে সুখী হতে চাও বাবা মাকে কান্দাইয়া সুখী হতে চাও মা বাবাকে কান্দাইয়া
সুখী হতে চাও, ওরে বাবা মাকে কাঁদাইয়া সুখী হতে চাও। তাই সকল মা বাবা ভালো থাক, মা বাবার জন্য একটা ধ্বনি হোক। জয় জয় নিজ নিজ পিতা মাতা প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। জুয়ান ছেলেরাও ভালো থাক। শেষের দিকে গিয়ে আবার আপনাদের গান শোনাবো। অনেক রকমের ইয়াং ছেলে মেয়েদের কিছু অনুরোধের গান থাকবে, সেগুলো শেষের দিকে হবে। তো এখন যেহেতু বাউল গান, প্রশ্ন উত্তরের তরজা পালা গান। প্রশ্ন রেখেছে যিনি ভগবান, তার কেন হলো মরণ? কৃষ্ণ যে ভগবান, কৃষ্ণ কেন প্রাণ তেজিল একটা ব্যাধের স্বরেতে? যে ভগবান সে মরতে পারে বাবা? ভগবান মরলে আমরা যাব কোথায়? জয় গুরু জয়। কি মা, ভগবানই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। ভগবান আমার মধ্যে আছে, তাই আমি আছি। প্রত্যেকটা মানুষের দেহে 5টা আত্মা। জীব আত্মা হচ্ছে আমি, এর মধ্যে আমার দেহের মধ্যে আছে ভূত আত্মা, যারা হচ্ছে কাম কামনা লোভ লালসা। তারপরে আত্মারাম, আত্মা রামেশ্বর, আর আমার দেহের মধ্যে আছে পরমাত্মা। এই পরমাত্মা হচ্ছে ভগবান, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। যেদিন চলে যাবে সেদিন আমাকে আর আপনাকে মরা বা ডেড বডি বলে ঘোষণা করা হবে। তাই সুরে ছন্দে আপনাদের কাছে বলে যাই, কৃষ্ণ নিম গাছের মধ্যে কেন নিজের দেহটাকে ত্যাগ করল? একা কৃষ্ণ নয়, যিনি ভগবান, 56 কোটি যদু বংশ তারাও হলো ধ্বংস। এটা আসলে ঘটনাটা কি, কারণটা কি, একটু বাউল গানে গানে চলুক। হরি বল, হরি বল। ভোলা মন আমার, মন আমার, ও পাগল সে যে আপনি বাঁচে আপনি মরে, ও সে যে আপনি বাঁচে আপনি মরে, স্বয়ম্ভু নাম করে ধারো। ভগবানের কি হয় রে মর? ও যিনি সকল জীবের জগৎ জীব, ভগবানের কি হয় রে মর? তার নাম হচ্ছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে যে আপনা আপনি নিজের জন্ম দেয়। যখন কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে, তখন কংসের মা দৈবকে কিন্তু ঘুমিয়েছিল। ও মায়েরা, তোমাদেরও তো সন্তান হয়েছে, যখন তোমাদের সন্তান হয়েছে তুমি কি ঘুমিয়েছিলা? প্রথম সন্তানের বেলায় তো এমন চিৎকার চেঁচামেচি যে 3, 4, 5 বাড়ি পার করে 7 বাড়ির লোক বৌমার কান্না শুনতে পায়। আর কৃষ্ণ যখন জন্ম নেয় তখন কৃষ্ণের মা দৈবকী ঘুমিয়ে আছে। ঘুমিয়ে দেখছে স্বপ্নে যে আমার কোলের মধ্যে কোল আলো করে একদম চতুর্বাহু নারায়ণ রূপ ধারণ করে জল জল করছে নারায়ণ। এই স্বপ্ন দেখে যখনই স্বপ্ন ভেঙে গেল, চোখ খুললো, চোখ খুলে দেখছে কোলের মধ্যে শিশু। হরি বল, হরি বল। তো এই রকম সবাই রাম কৃষ্ণ যিশু, তারা সবাই মায়ের কোলের শিশু। তাদের এভাবে আপনা আপনি জন্ম হয়। রামচন্দ্র ভগবান যজ্ঞ চরু খেলো, প্রসাদ খেলো, প্রসাদ খেয়ে এই ধরাধামে আসলো। তো এদের হয় অবতার, অবতীর্ণ,
নিজে নিজেই জন্মে, নিজে নিজেই আবার দেহ পতন করে নতুন দেহ ধারণ করে। তাই বলা হয় ভগবানকে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মাত্র তিনজন, ভগবান মাত্র তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা স্বয়ম্ভু, নিজেই জন্মে নিজেই মরে, নিজেকেই নিজে আবিষ্কার করে। তাই কি বলছে মহাজন গানের সুরে সুরে, সে যে আপনি মরে আপনি বাঁচে, সে যে আপনি মরে আপনি বাঁচে, স্বয়ম্ভু নাম করে ধারো। ভগবানের কি হয় রে মর, যিনি সকল জীবের হয় জীব, ভগবানের কি হয় রে মর। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ওরে ত্রেতা যুগে বালি বধ করেছিল না, ওই বালি পুত্র অঙ্গ জড়া ব্যাধ ধরেছে সেনা। ভগবান রাম বালি রাজাকে হত্যা করেছিল। তখন বালি রাজার পুত্র অঙ্গদ বলেছিল, হে ভগবান, আজ তুমি বিনা দোষে আমার বাবার প্রাণ নিলে, আমার বাবার কাকার মধ্যে গন্ডগোল, তুমি ভগবান তৃতীয় পক্ষ, বাবা কাকায় গন্ডগোল, গন্ডগোলটা তুমি মিটিয়ে দিতে পারো, কিন্তু আমার বাবাকে তুমি হত্যা করেছো। তাই আমিও যদি তোমাকে মেরে বদলা নিতে পারতাম। রামচন্দ্র ভগবান বললেন, এই যুগে তো আর হবে না, তো পরের জন্মে গিয়ে আমি কৃষ্ণ হয়ে জন্ম নেব, আর তুমি জড়া ব্যাধ হয়ে জন্ম নেবে। এই পৃথিবীর পঞ্চভূতের দেহ ধারণ করে আমি এই পৃথিবীতে নরলীলা করব, আমি লীলাকারী কৃষ্ণ হয়ে যাব, আর তোমার তীরে আমি আমার লীলা সাঙ্গ করে আমি আবার ফিরে আসব গোলকে। আমি পুরী ধামে জগন্নাথ হয়ে জন্ম নেব। পুরীতে যে জগন্নাথ স্বয়ং কৃষ্ণ বাবা। কৃষ্ণের যখন দেহটা পঞ্চপাণ্ডব কৃষ্ণ যখন দেহ রাখে, পঞ্চপাণ্ডব চন্দন কাষ্ঠে দেহটাকে দাহ করে, দেহটা পুড়ে গেল, কিন্তু কৃষ্ণের যে হাড় সেটা আর পুড়ল না। অনেক জাল দেওয়ার পরে, তাপ দেওয়ার পরে, আগুন দেওয়ার পরে তার হাড় যখন নড়ে, সেই হাড়টাকে নিক্ষেপ করা হয়, হৃদয়টাকে নিক্ষেপ করা হয় সমুদ্রে। সেই হাড় এখনো কৃষ্ণের জীবিত আছে। জগন্নাথ ধামে গেলে যে জগন্নাথ ঠাকুর, সেই মূর্তির হৃদয় এখনো বিরাজমান। ভগবানের হয় না মরণ। এই তো তোমার প্রথম কথার জবাব মিটে গেল, পরের কথার জবাব আমি দিয়ে যাব ভালো। নরকাসুর নামে একটাই অসুর ছিল, ওরে 16,000 রমণী তারা বন্দি করা হলো। বসুমতী তখন বলে, কৃষ্ণের ঠাই আমি আর নরকাসুরের পাপে ভারী হইয়া যাই।
নরকাসুর নামে একটা অসুর ছিল, সেটা নারায়ণের সন্তান। বরাহ অবতারে, বরাহ মানে শুকর অবতার, ভগবানের 10টা অবতার, মৎস্য কুর্ম বরাহ, নরসিংহ, বামন, তারপরে রাম, কৃষ্ণ, এরকম পরশুরাম, এরকম যে 10টা অবতার। তো বরাহ অবতারে বরাহের লালা বসুমতীর গর্ভে পড়ে নরকাসুরের জন্ম হয়। তাই নারায়ণ বলল, বসুমতী এই ছেলেটা দানব হবে, একে এখনই প্রাণ বিয়োগ করাই। বসুমতী বলল, না, আমি মা হয়ে সন্তানের মৃত্যু দেখতে পারবো না, তাই আমি যতদিন না বলবো ততদিন তুমি আমার সন্তানকে মারতে পারবে না। তাই নরকাসুর যখন 16,000 রমণীকে বন্দি করেছে, বসুমতী পাপে ভারী হয়ে গেছে। বসুমতীর অবতার হয়ে সত্যভামা বলে, কৃষ্ণের ঠাঁই নরকাসুরকে এবার বধ করা চাই। যখন নরকাসুরকে বধ করলো, তার 16,000 বন্দী নারী বলল, হে ভগবান কৃষ্ণ, এখন আমাদের কি উপায় হবে? নরকাসুর তো মরে গেল, আমাদের আশ্রিতা বন্দি করেছিল, আমাদের তো আর বিয়ে হবে না, আমাদের জাত গেছে। কৃষ্ণ বলে, আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, আমি জগৎপতি, তোমরা সবাই আমাকে পতি রূপে আরাধনা করবে। এ হচ্ছে 16,018। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়, আর কেন বেশি কথা বলিবারে যায়। তোমার কাছে আমার একটা রইবে জিজ্ঞাসা, তুমি একটা ছোট মানুষ, তাই জিজ্ঞাসা হবে ছোটরই মতো। তোমার ধারে জিজ্ঞাসা, তুমি একটা ছোট মানুষ, তাই করে দিও খুলাসা। বলো বলো তোমার নাম কি? পুতুল বর্মন বললে মানব না তো, নতুন নামটা কি? তোমার আসল নামটা কি? তোমার বাবা মায়ের নামটা কি? বলো বলো কোথায় তোমার হলো বসস্থান, সঠিক করে জবাব তুমি দিবে সমাধান। তোমার কাছে আমার জিজ্ঞাসা করতে হবে, তোমাকে খুলাসা। তোমার আসল নাম কি? তোমার বাবা মায়ের নাম কি? এবং তোমার কোথায় বাসস্থান? তুমি যখন আমার শিষ্য হবে, তাহলে তুমি আগে আমার পরিচয়টা দিবে। থাকার বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাব কাপড় আলোচনা। তবে যদি আমি এখন বলি বেশি বলে কেন আমি হতে যাব দোষী। পুতুল বর্মন এবার সভাতে আসিবে, দরজা ছেড়ে এবার গান শোনাতে হবে। যত রকম অনুরোধের হবে এখন গান, এইবার আমার মতো আমি খান্তি লয় না। থাকার বেশি কেন বলতে আমি যাই, অল্পের মধ্যে আমার কথা শান্ত করে যায়। এইখানেতে করে খান্ত রাধাকান্তেশ্বরী, জয় জয় মা কালী প্রীতি প্রেমানন্দে, একবার বলুন হরি হরি। জয় জয় মা কালী প্রীতি প্রেমানন্দে, একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। তো একটা গান গেয়ে বসে যাই, শেষের দিনের একটা বিখ্যাত গান। শান ঘাটের পালকি আইলো, আমারও বাহারিতে, তাড়াতাড়ি সাজাও তোমরা নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে।
শেষের দিনের পালকি আইলো আমার বাহারিতে, তাড়াতাড়ি সাজাও তোমরা নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। শ্মশান ঘাটের পালকি আইলো আমার বাহারিতে, তাড়াতাড়ি সাজাও তোমরা নতুন শাড়িতে। পুত্র কন্যা ঘরের স্ত্রী সবার ঝরবে আখি, কেউ আটকাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি গো, দরজায় খাড়া পালকি। পুত্র কন্যা ঘরের স্ত্রী সবার ঝরবে আখি, কেউ আটকাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। শেষের দিনের পালকি আইলো আমার বাহারিতে, তাড়াতাড়ি সাজাও তোমরা নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। পাড়া পড়শি তোমরা সবাই ক্ষমা করে দিও, মনের ময়লা দূর করিয়া কান্ধে করে নিও গো, কান্ধে করে নিও। পাড়া পড়শি তোমরা সবাই ক্ষমা করে দিও, মানবিমানে ত্যায্য করে কান্ধে তুলে নিও গো, কান্ধে তুলে নিও। শ্মশান ঘাটের পালকি আইলো আমার বাহারিতে, তাড়াতাড়ি সাজাও তোমরা নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। শ্মশান ঘাটের পালকি আইলো আমার বাহারিতে,
ধুতি আর শাড়িতে গো, তিলক চন্দন ধুতি আর শাড়িতে। যদি বলে পুতুল বর্মন তাহলে মানবো না। তোমার আসল নাম কি? পুতুল বর্মন, এই যে আমার নাম উজ্জ্বল দাস, এগুলো মানুষের দেওয়া নাম, মা বাবার দেওয়া নাম, কুটুম স্বজনের দেওয়া নাম। তাহলে তোমার আসল নাম কি আর বাবা মার নাম কি? তারপরে শুরু হবে যত রকমের অনুরোধের গান। তারপরে আবার আগামী কালকে আছি। হরিবল হরিবল। হবে বাবা। কি বলবো, দুঃখের বিষয়, না বললেও নয়। পরিবেশ এত সুন্দর যে মাথা নষ্ট হয়ে যায়। মানে আর কিছু কিছু দেখবেন, মানে সামনে যদি টাক পড়ে তাহলে তাকে শুকটাক বলা হয়, তাই না? আর যদি পিছনে টাক পড়ে তাহলে আমরা দুকটাক বলি, কি তাই তো না? আরে দেখবেন সামনেও নয় পিছনেও নয়, কেমন ওই মাঝে সাঝে একটু করে দেখা যায় না যে একটু করে ফাঁকা হয়ে গেছে, তাকে কিন্তু টুকটাক বলা হয়। আর যদি পুরোটাই হয়ে যায় তাহলে তাকে কি বলা হয়? আমার কি বলা হয়, এদিকে কি বলে যদি পুরোটাই হয়ে যায়? আমাদের দিকে কিন্তু বেলটাক বলা হয়। হ্যাঁ, মানে বেলের মতো চকচক করে, মানে আর তো কিছু নাই। তো মানে এটা কেমন লাগছে জায়গাটা বলুন তো? এই যে মায়েরা, ও মা একবারে চলে যান না, আমি আপনাদের পিছু পিছু চলে যাব। আর কিছুক্ষণ সময়ে যদি যাওয়ারই হয় আমারও নিয়ে যান। আমারও সেই ঘুম পাইছে, কি বলবো, ঘুম আমারও পেয়েছে, কিন্তু কিছু করার নাই, সময়টা পার করতেই হবে। তো ছোট্ট করে একখানি গান। তারপর আমার গুরুদেব কিছু জিজ্ঞাসা রেখেছে যে আমার নাম কি? আমার নাম তো পুতুল বর্মন, তাই না? বলে এটা বলে আমার নাম নয়, আমার আসল নাম বলতে হবে। তো অবশ্যই জানাবো আমি কে, আর আমার বাবা আর আমার মা কে, আর আমার বসবাসটাই কোথায়, আমার বাসস্থানটা কোথায়, অবশ্যই জানাবো। তার আগে ছোট্ট করে এখানে গান গিয়ে শোনাবো। তো জিজ্ঞাসা করেছেন কি আমার নাম কি, আমার বাবাকে, আমার মাকে, আমার বাসস্থান কোথায়। মনে ভেবে দেখেন, গুরু আমাকে যে শিষ্য বানিয়েছে, আমার সম্পর্কে না জানিয়েই আমাকে শিষ্য বানিয়েছে। তাহলে দেখেন গুরুদেব কেমন, মানে মাথায় নষ্ট না শিষ্য। আমি গুরু ধরেছি, গুরু আমার সম্বন্ধে কিছুই জানে না। তাহলে ওই যে বললাম যে সঠিক গুরু লাগে ধরতে, আমি সঠিক গুরু পাই নাই। আমার সম্বন্ধে কিছু না জানে গুরু আমার শিষ্য বানাইছে। আর এখন জিজ্ঞাসা করে মনে হয় কোথাও ঠেকাই পড়েছে, ওই জন্য জিজ্ঞাসা করছে যে আমি কে। তাই গুরু ছোট্ট করে কয়, আমারও যখন তোমার আসল পরিচয় জানা নাই, আমি তোমাকে জানাইয়া দেই। আমার নাম কি? বলছে পুতুল বর্মন বললে শুনবো না তো? আমার তো জন্ম দিয়েছে, তাই না? বাবা আমার নাম দিয়েছে কি, আমাকে তো সবাই ওই নামেই চেনে, আপনারা চেনেন না? তো ওই নামই তো চেনেন। বলে এই নাম বলে চিনবো না, এই নাম বললে বুঝবো না, এই নাম বলে নাকি মানবে না। তো আমার আসল নাম কি, যেই নাম আমার বাবা মা রাখিনি? আমার আসল নাম কি গুরুদেব জানেন? আমার আসল নাম হলো বিন্দু দাস। একটু মন দিয়ে শুনবেন, বিন্দু দাস। আর আমার বাবার নাম হচ্ছে বাবা কামদেব, আর আমার মায়ের নাম হচ্ছে রজবতী। এই আসল পরিচয় জানো। আর আমার বাসস্থান কোথায়, আমার বসবাস কোথায়? এই যে মস্তক, এই মস্তক মণিপুর, বোঝা যাচ্ছে? এগুলো দেহতত্ত্ব কথা না।
কি বলবো, দুঃখের বিষয়, এমন জিজ্ঞাসা করেছে না বললেও নয়। তাই এই আমার আসল পরিচয় দিলাম, এগুলো হচ্ছে গোপন তথ্য। তো আর বেশি ঘাটবো না, সময় সংকীর্ণ। আমি ছোট্ট মানুষ, দেখেই তো বুঝতে পারছেন। ছোট্ট মানুষের বড় বড় কথা বললে আবার মানায় না সব কিছু, তাই না? একটা বাচ্চা মানুষ যদি এখন ভাবের কান করে, কি তাহলে ভাল লাগবে? ভাল লাগবে? ভাল লাগবে না। তাহলে আমি যদি এখন ভাবের গান করে মানাবে, বয়স ভারী হয়েছে, কি করব? দিনে দিনে তোর বয়স কম হয় নাই। সেই ছিলাম, যারা হয়তো আমাকে দেখেছে ছোট থেকে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আর বা কোথায় যাব। যখন শেষ ঠিকানা পাবো, তখন সবাইকে ছেড়ে যাব। এটা উপলক্ষ মাত্র। তো আমার আর কিছু বলার নাই, গুরুদেবকে এখানে ছেড়ে দিই। কি বেশি জানতে চাইবো না, কারণ একবারে যদি বেশি জানতে চাই তাহলে যেই জিজ্ঞাসাটা আজকে করেছি, যেটার উত্তর পেয়েছি, সেটা আর মনে থাকবে না। তারপরে যে পড়া না হলে যেমন মার খাই, পড়া না হলে যেমন মার খাই, সেই রকম আবার পড়ে না মার খাই আমি। দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ। অবিধি গান, এই অবিধি গানটা আমি অনেক জায়গায় যাই, তো এই গানটা কিন্তু আমার নয়, ঠিক আছে? এই গানটা আমার নয়, এই গানটা ওপার বাংলার। কিন্তু যখন আমার আমার আবার হবে বিয়ে, এই গানটা যখন ভাইরাল হয়, এই গানটাও কিন্তু আমার নয়, এই গানটা যশোদা সরকারের। আর এই গানটা হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় একখানি গান, নাম